হ্যালো মেমরিজ। তো আজকে আমরা পড়বো ডিএসএ, যেটা আমরা পড়বো পারমুটেশন কম্বিনেশন। পারমুটেশন কম্বিনেশন কম্বিনেশন ওকে, পারমুটেশন কম্বিনেশন। দেখো, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের বেসিক্যালি ডিএসএ থাকে না, কিন্তু আমরা এটা পড়ছি শুধুমাত্র গেট ফেট এগুলো যদি তোমরা যদি দাও তাহলে তো অনেক কাজে লাগবে। ওকে, পারমুটেশন কম্বিনেশন অ্যাকচুয়ালি বলে কি, পারমুটেশন কম্বিনেশনের মেন দাবিটাই হচ্ছে এটা যে তোমাকে বলা হবে, তোমরা এর আগে স্ট্যাক করলে কি আর পুশ করতে গেলে পপ করে সেটা বুঝে গেলে, তোমাকে অ্যাকচুয়ালি বলা হবে যে এরকম একটা সিকোয়েন্স দেওয়া হবে এ বি সি। এই সিকোয়েন্সটা তোমাকে দেওয়া হলো, তিনটে ধরো ওয়ার্ড আছে এ বি সি, তিনটে ওয়ার্ডের মধ্যে একটা সিকোয়েন্স দেওয়া হলো। তোমার কন্ডিশন এটাই, তোমাকে পুশ কিন্তু করতে হবে, পুশ এ বি সি এই সিকোয়েন্সে করতে হবে, এ বি সি সিকোয়েন্সে করতে হবে। পপ তুমি যে কোনো জায়গায় করতে পারো। মিনস আমি বলতে চাইছি এটার জন্যই ধরো, এ বি সি এর জন্য ধরো তোমাকে দেওয়া হলো যে পুশ আমি করলাম এ, পুশ বি, এইভাবে করলাম, ঠিক আছে, পুশ এ পুশ বি এভাবে করছি। এবার তুমি যখন পপ করবে, ধরো তোমার কাছে একটা স্ট্যাক আছে, ওকে, ভালো করে বুঝে নেবে, স্ট্যাক আছে। ওকে, তুমি যখন পুশ এ করছো, পুশ যখন এ করছো, তখন কি স্ট্যাকের মধ্যে কি ঢুকছে, এ ঢুকছে। এবার ধরো তুমি পপ করে নিলে, এর মানে কি হলো, এর মানে কিন্তু এ বেরিয়ে আসলো, তো তোমাকে দেওয়া স্ট্রিং আর তোমার বেরিয়ে আসা স্ট্রিং কিন্তু ম্যাচ করলো প্রথমটা। এবার ধরো তুমি করলে কি পুশ বি করলে, আবার সঙ্গে সঙ্গে পুশ সি করে দিলে, পুশ সিউ করে দিলে, একসাথে করে দিলে, তাহলে কি হলো, বি আর সিটা ঢুকে গেল। এবার একটা জিনিস ভাবো, আমাদের স্ট্যাক কি বলে, স্ট্যাক হিসেবে কাজ করে লিফোর উপর কাজ করে। লিফো মিন্স কি বলে, লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ঢুকবে সে আগে বেরিয়ে আসবে হিসেব মতন। তাহলে যখন আমি পপ করবো দুবার যখন আমি পপ করবো, তখন কে কে বেরিয়ে আসছে, প্রথমে কিন্তু বেরোচ্ছে সি, তারপরে কিন্তু বেরিয়ে আসছে বি। এবার তুমি দেখো তোমাকে দেওয়া স্ট্রিং আর এই স্ট্রিং কি ম্যাচ করছে, নিশ্চয়ই না। তোমাকে দেওয়া স্ট্রিং আর এই স্ট্রিং যখন ম্যাচ করবে না, তখন কিন্তু তোমার এই পুশ পপে গন্ডগোল রয়েছে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের পারমুটেশন কম্বিনেশন বলছে। দেখো ভালো করে বুঝবে এই জায়গাটাতে আমরা তাহলে করবোটা কি। তাহলে তুমি বললে মাস্টার তুই তো বোঝালি, কিন্তু তোমার মাস্টার এ করবোটা কি অ্যাকচুয়ালি। তো দেখো, তুমি ধরো পুশ করলে এ, মানে কি তোমার স্ট্যাকে এ ঢুকলো, তারপরে পপ করে বের করে নিয়ে আসলে। এবার নেক্সট তুমি ধরো করলে কি, পুশ করলে বি কে, তো তোমার কাছে স্ট্যাক আছে, এর মধ্যে বি ঢুকলো, এবার তুমি আবার পপ করলে। এবার যেই তুমি পপ করলে, তাহলে হলো কি, বিটা কিন্তু আবার বেরিয়ে আসলো, কি হলো, বেরিয়ে আসলো। মানে কি তোমার এ ফার্স্টে বেরিয়েছিল, তার পাশে কিন্তু বি চলে আসলো। দেখো একটা জিনিস দেখো, এ আর বি এর জন্য কিন্তু তোমার বের করা স্ট্যাকের চাইতে সেম ম্যাচ করে গেছে, দুজন কিন্তু পুরোপুরি ম্যাচ করে গেছে। এবার লাস্ট কি বাকি আছে, সি বাকি আছে। পুশ করো সি কে অ্যান্ড দেন পপ করো। তাহলে দেখো, পুশ যখন করলে সি কে, তখন দেখো স্ট্যাকের মধ্যে ঢুকলো, পপ করার পর এটা কিন্তু বেরিয়ে আসলো। মানে কি, এ বি সি, এই যে তোমার টোটাল স্ট্যাকের মধ্যে ইনপুট আউটপুট করা যে জিনিসটা আর যে তোমার দেওয়া স্ট্রিংটা, দেখো দুজনে সেম হয়ে গেল। মানে কি, এটা তোমার কাছে ভ্যালিড পুশ পপ, এটা তোমার কাছে একটা ভ্যালিড পুশ পপ তৈরি হচ্ছে। ওকে, নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো এর সাথেই। ধরো এবিসি, এটা একটা গেল, এবিসি একটা গেল, আর একটা হয় এসিবি, এসিপি নয় এসিবি, এবিসি একটা গেল, যেটা আমরা ভ্যালিড ছিল। আরেকটা কি দেখলাম, আরেকটা দেখবো এসিবি, ঠিক আছে, এসিপি নয়, এসিপি বীর প্রতাপ বসে ভ্যানতান নয়, এসিবি, ঠিক আছে। তো প্রথমে তুমি পুশ করলে, পুশ করো, পুশ কিন্তু তোমার সেম সিকোয়েন্সে হবে। এমন করতে পারো না যে তুমি পুশ এ করলে তারপর পুশ সি করছো তারপর পুশ বি করছো, এটা তুমি করতে পারবে না। পুশ তোমাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। মানে কি, তুমি পুশ যে কোনো জায়গায় করো, কিন্তু সিকোয়েন্স কি থাকবে, এ থাকবে, তারপরে বি থাকবে, তারপরে সি থাকবে। এমন নয় যে পুশ সি আগে করছো তারপরে পুশ আবার বি করছো তারপরে এ করছো, এমন তুমি করতে পারবে না। পুশ তোমাকে সিকোয়েন্স এটাই যে এ বি সি এভাবে মেনটেন করতে হবে, তুমি যে কোনো জায়গায় করো। পপ তুমি যেখানে ইচ্ছা করো, পপে তো কোনো রকম সিকোয়েন্স নেই, কিন্তু পুশের একটা সিকোয়েন্স থাকবে, এ তারপরে বি তারপরে সি হবে। ওকে, দেখো এবার ধরো তুমি পুশ এ করলে, মানে কি স্ট্যাকের মধ্যে কত ঢুকলো, স্ট্যাকের মধ্যে কিন্তু এ ঢুকলো। এবার তোমার একটা জিনিস ভালো করে দেখো, আমাকে সি কে আনতে গেলে বি কেও আগে ইনসার্ট করতে হবে, তারপরে কিন্তু সি কে ইনসার্ট করতে হবে। কেন, আমি কি বললাম, সিকোয়েন্স আগে মেনটেন করতে হবে। যে পুশ এ হয়েছে, এরপর কিন্তু পুশ বি করতে হবে, নাহলে কিন্তু আমি সি কে পুশ করতে পারবো না। তো আমাকে আগে কি করতে হবে, পুশ বি করে দিতে হবে সেম টাইমে, পুশ বি করে দেবো। সরি, পুশ বির আগে একটা জিনিস দেখতে হবে, এর আগে তো আমাকে এ তো বের করে নিয়ে আসতে হবে। কারণ কি, কারণ দেখো এ কিন্তু আমার আগে আছে, যদি আমি পুশ এর পরে যদি আমি পুশ বি তারপরে সি করে দিই, তাহলে যখন আমি স্ট্যাক থেকে বের করবো তখন তো সিটা আগে বেরোবে, ঠিক আছে, বুঝে নাও। যখন পুশের পরে যখন আমি সি করলাম, তারপরে ধরো আমি বি করলাম, এবার দেখো বিটা আমার স্ট্যাক থেকে আগে বেরোচ্ছে, তারপরে দেখো সিটা বেরোচ্ছে, তারপরে দেখো এটা বেরোচ্ছে। মানে কি, এই সিকোয়েন্সটা কিন্তু এই সিকোয়েন্সটা ম্যাচ করছে না। তো যেহেতু প্রথম আমার এ আছে, তো পুশ এ করার পর আগে পপ করে নেবো, তাহলে কি প্রথম সিকোয়েন্সটা আমার ম্যাচ করে যাবে, কি হবে, ম্যাচ করে যাবে। তো আমার স্ট্যাকের মধ্যে ফার্স্টলি এ ছিল,
ফার্স্টে এ ছিল, যাকে আমি পুশ করেছিলাম, এবার আমি পপ করে নিলাম, মানে কি এ বেরিয়ে আসলো। তো এই প্রথম সিকোয়েন্স আর প্রথম সিকোয়েন্স ম্যাচ করে গেল। এবার আমার সি আর বি আছে, তো সি কে আগে আনতে গেলে আমাকে ফার্স্টে বি কে নিয়ে আসতে হবে, পুশ করতে হবে বি কে, নাহলে কিন্তু পারবো না। তো পুশ আমাকে বি করতে হবে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমি দেখো পুশ যে কোনো জায়গায় করছি, পুশ দেখো একটার পরে কিন্তু আমি পুশ করছি, একটা পপের পরে কিন্তু আমি পুশ করছি, কিন্তু আমাকে সিকোয়েন্সে কি মেনটেন করতে হবে, এর পরে যেন বি আসে, এমন নয় যে এখানে আমি সি লিখছি, এটা কিন্তু ভ্যালিড হবে না। তাহলে এখানে কিন্তু আমাকে বি আনতে হবে, এরপরে কিন্তু আমাকে বি আনতে হবে। এবার আমি যদি বি কে পপ করি তাহলে দেখো সি আসবে না, আমার বিটা চলে আসছে, কিন্তু আমার মাঝে কি আছে, মাঝে দেখো সি আছে। তো এবার আমাকে আরেকবার পুশ করতে হবে, আরেকবার আমাকে পুশ সি করতে হবে। ওকে, এবার কিন্তু আমার বি এর পরে সি আসলো। এবার দেখো, এবার যদি আমি সি কে আমি পপ করার চেষ্টা করি, পপ করার যদি চেষ্টা করি, তাহলে দেখো কি বেরিয়ে আসছে, সিটা বেরিয়ে আসছে। তারপরে দেখো বি বেরিয়ে আসছে, আবার যদি একটা পপ করি তাহলে দেখো বি বেরিয়ে আসছে। এই দেখো এই সিকোয়েন্স, এসিবি সিকোয়েন্স আর এই এসিবি সিকোয়েন্স দেখো একদম সেম। তো আমরা কি বুঝলাম, এরা দুজন কিন্তু ভ্যালিড হয়ে গেল, এরা দুজন কি ভ্যালিড হয়ে গেল। ওকে, এইভাবে কিন্তু আমাদের পুশ পপটা করতে হবে। মানে বিটাকে দেখি, একটা আমরা ছোট্ট করে দেখি, যদি বিটাকে আমরা চেক করি, বিটাকে চেক করলে আমরা দেখতে পাবো যে আমাদের সঠিক হচ্ছে কিনা। বি এ সি এরকম আমরা করলাম। তো দেখো আমাকে বিটাকে আনতে গেলে প্রথমত এ কেও পুশ করতে হবে, বি কেও পুশ করতে হবে, দুজনকে একসাথে পুশ করতে হবে। তো পুশ এ করলাম অ্যান্ড দেন পুশ বি করলাম, দুজনকে করলাম। এবার দেখো তুমি যদি পপ করে দাও পরপর, পপ যদি তুমি পরপর করে দাও, দেখো কে কে বেরিয়ে আসবে। প্রথমত সবার স্ট্যাকের উপরে কে থাকবে, স্ট্যাকের উপরে কিন্তু থাকবে আমার বি। তো বি প্রথমে বেরিয়ে আসলো, তারপরে কি বেরোবে, তারপরে দেখো এ বেরিয়ে আসলো, এরা দুজন কিন্তু বেরিয়ে গেল। এবার দেখো কে পরে থাকছে, আমার সি দরকার। তো পুশ সি করে দাও, পুশ সি করে দাও। পুশ যে তুমি সি করলে, এবার যে তুমি এখানে পপ করে দেবে, দেখো কে বেরিয়ে আসবে, সিটা কিন্তু এবার বেরিয়ে আসবে। ঠিক আছে, এই দেখো এবিসি আর সরি বিএসসি আর এবিএসসি সেম হয়ে গেল, মানে কি এটাও কিন্তু আমাদের ভ্যালিড হচ্ছে। ওকে, নেক্সট আরেকটা আমরা দেখছি, বিসিএ দেখি, বিসিএ। ওকে, বিসিএ, বিসিএ নিয়ে আমরা চেক করি, বিসিএ। এবার দেখো বিসি এর জন্য আমাকে প্রথমত কি দেখতে হবে, ফার্স্ট আমার কি আছে, ফার্স্ট আমার আছে বি, ফার্স্ট আমার কি আছে, ফার্স্ট আমার বি। তো বি কে পেতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্টে পুশ এ করতে হবে, তারপরে আমি দেখো পুশ বি করলে গা আমি কিন্তু বি কে পাচ্ছি, পুশ এরপর কিন্তু পুশ বি করলে আমি বি কে পাচ্ছি। এমন না যে তুমি এখানে আগে বি লিখে দিচ্ছ, যদি পপ করে সেটা কিন্তু করতে পারবে না, সিকোয়েন্স তোমাকে মেনটেন করতে হবে। এবার তুমি পপ করো, এবার তুমি পপ করো, দেখো তুমি কাকে পাচ্ছ, বি কে পেয়ে যাচ্ছ, কারণ কি তোমার এ তারপরে বি আছে, তো তুমি বি কে পেয়ে গেলে। এবার কি আছে, দেখো সি আছে। তো সি কে তুমি পেতে গেলে কি করতে হবে, তোমাকে দেখো পুশ সি করতে হবে। তুমি যে পুশ সি করলে, তাহলে কি হলো, তোমার এই বিটা সরিয়ে গিয়ে এখানে কি চলে আসলো, সি চলে আসলো। এবার তুমি এখানে পপ করে দাও, তুমি এখানে পপ করে দাও, এবার যে পপ করলে কি আসলো, সি বেরিয়ে আসলো। এবার দেখো কে পপ পড়ে আছে, এ পড়ে আছে, তুমি আবার পপ করো, এবার কে চলে আসবে, এ চলে আসবে। তো বিসিএ আর এবিসি এ ম্যাচ করে গেল, মানে কি এটা ভ্যালিড হয়ে গেল। এন্ড দেন এবার আসি আমি সি থেকে, এবার আসি আমি সি এর তরফে একটা সি এ বি হয়, আর একটা কি হবে দেখতে হবে, সি এ বি, সি এ বি একটা হবে। ওকে, তো দেখো সি কে আনতে গেলে ভালো করে বুঝো, সি কে আনতে গেলে আমাকে কি করতে হবে, সি কে আনতে গেলে প্রথমত পুশ এ করতে হবে, পুশ বি করতে হবে, আর পুশ সি করতে হবে। এবার দেখো আমার কিন্তু সি চলে আসবে। এবার যদি আমি পপ করি, তাহলে দেখো কি হলো, ফার্স্টে গেছে এ আছে, তারপরে দেখো বি আছে, তারপরে দেখো সি আছে। তো এবার যদি আমি পপ করি তাহলে কি কে বেরিয়ে আসবে, সিটা বেরিয়ে আসবে। এবার যদি আমি পপ করি তাহলে দেখো কে বেরিয়ে আসছে, কিন্তু বি বেরিয়ে আসছে। এবার তুমি একটা জিনিস দেখো, এই যে সি বি আর এই যে সি এ, এটা কি ম্যাচ করছে, নিশ্চয়ই না। আমাকে কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে হবে, সিকোয়েন্স না মেনটেন করলে কিন্তু আমি পুশ পপ করতে পারবো না। এই জায়গাটা দাঁড়িয়ে এ আগে আসবে, তারপরে বি আসবে, তারপরে সি আসবে, আমি কিন্তু এছাড়া কিন্তু কিছু করতে পারবো না। তো হিসেব মতন কি হলো, সি এর পরে যদি আমি পপ করতে যাই তাহলে কিন্তু বি চলে আসছে, বি চলে আসছে। তো এরা দুজন ম্যাচ করছে না, মানে কি এটা কিন্তু আমাদের ভ্যালিড হবে না, নট ভ্যালিড, এটা কিন্তু আমাদের নট ভ্যালিড। ওকে, এটা আমাদের নট ভ্যালিড হচ্ছে, এটা কিন্তু আমাদের নট ভ্যালিড হচ্ছে। তো হিসেব মতন আর একটা আছে আমাদের সিবিএ, আর একটা আছে সিবিএ, লাস্ট আমাদের আছে সিবিএ, সিবিএ। এবার দেখো তোমরা এটাকে ইজিলি করতে পারবে, কি হবে, পুশ এ করো, পুশ বি করো, পুশ সি করো। ওকে, এবার সব কটাকে পপ করো, পপ পপ, পপটা উল্টো হয়ে গেল, পপ পপ, সব কটাকে তুমি পপ করে নিলে। দেখো আগে কে বেরোবে, সি বেরোবে, বি বেরোবে, এ বেরোবে, সি বি এ তোমার এভাবে বেরোবে, কারণ কি এ বি সি থাকবে। তো প্রথমে সি বেরোবে, তারপরে বি বেরোবে, তারপরে এ বেরোবে, সি বি এ। আরে দেখো ম্যাচ করে গেল স্ট্রিংটা। তো হিসাব মতন আমাকে যখন তিনটে স্ট্রিং দেওয়া হলো, তিনটে স্ট্রিং মিনস কি, সরি তিনটে ওয়ার্ড দেওয়া হলো, কি একটা এবিসি, এ বি সি, তিনটে দেখো তিনটে ওয়ার্ড বা একটা স্ট্রিং তৈরি করছে। তিনটে স্ট্রিং দিয়ে আমরা কি তৈরি করতে পারলাম, 5টা কম্বিনেশন তৈরি করতে পারলাম।
তিনটে স্ট্রিং দিয়ে আমরা 5টা কম্বিনেশন তৈরি করতে পারলাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি 4টে স্ট্রিং দিয়ে কতগুলো তৈরি করতে পারবো? এবার তোমরা বলবে 5টা কিভাবে হলো মাস্টার? 6টা হচ্ছিল। দেখো 6টা হচ্ছিল ঠিকই, কি কি হচ্ছিল? ABC হচ্ছিল, ACB হচ্ছিল, BCA হচ্ছিল, BAC হচ্ছিল, আরেকটা হচ্ছিল CAB, আরেকটা হচ্ছিল CBA। এই কটা হচ্ছিল, দেখো 6টা, 1 2 3 4 5 6। কিন্তু আমাদের এর মধ্যে কোনটা আনভ্যালিড ছিল, মানে কোনটা ভ্যালিড ছিল না, সেটা হচ্ছে এইটা ভ্যালিড ছিল না। তো হিসেব মতন আমার কাছে কম্বিনেশন কটা বেরোলো সঠিক? 1 2 3 4 5, 5টা বেরোলো। মানে কি আমি 3টে স্ট্রিং দিয়ে 5টা কম্বিনেশন বের করতে পারি। তাহলে 4টে স্ট্রিং দিয়ে কটা বের করতে পারবো? এটা আমাদের কিন্তু বের করতে হবে। এবার তোমরা বলবে আমি কি তাহলে এইভাবে পুষ্পক করে যাবো? নিশ্চয়ই এটা আমরা করতে পারবো না, কারণ এটা অনেক বড় একটা ভ্যালিড, অনেক বড় হয়ে যাবে। তো এইখান থেকে আমাদের একটা নতুন জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ক্যাটেলান নাম্বার। তোমরা ম্যাথামেটিক্সে করেছো ক্যাটেলান নাম্বার, এর একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি কিন্তু এটাকে আমরা বের করতে পারবো। তো ক্যাটেলান নাম্বার কি বলছে? ক্যাটেলান নাম্বার বলছে Cn = 1/n+1 2n Cn, 1/n+1 2n Cn। এবার তোমরা হয়তো বুঝতে পারলে না। দেখো nটা ধরে নাও তোমার কাছে 3, nটা তোমার কাছে 3, মানে 3টে স্ট্রিং। তো তুমি C3 যেখানে যেখানে n থাকবে সেখানে 3 বসাবে। তো 1/3 + 1, n কত? 3, 3 + 1 2n মিন্স কি হচ্ছে? 3 দুগুণে 6 6 Cn। n মিন্স কত? n মিন্স এখানেও 3। ওকে, এইটুকু তোমার বেরোলো। এবার এখান থেকে তুমি কিভাবে বের করবে দেখে নাও। 1/4, 1/4 এখান থেকে 4 বেরোচ্ছে, মাল্টিপ্লিকেশন অফ 6, 6 মিন্স তোমাকে এরকম ভাবে লিখতে হবে। এর যে ওই নট ফর মিন্স এটাকে বলা হয় তোমার ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি ওই ফ্যাক্টোরিয়াল তোমাকে লিখতে হবে। মিন্স কি 6 × 5 × 4 × 3 × 2 × 1, এটা বের করলে এবার এই যে তিনটা আছে, এই তিনটাকে তোমার দুবার ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। দুবার মিন্স কি? একটা তোমার 3 × 2 × 1, এটা একটা ফ্যাক্টোরিয়াল গেল। সেকেন্ড টাইম 3 × 2 × 1, দুবার তোমাকে 3 লিখতে হবে। এটাকে তোমার লেখা স্টাইল হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ভাবে 3 3, এটা বোঝায় ফ্যাক্টোরিয়াল টাইপস। ঠিক আছে, এভাবে লিখতে হয়, এভাবে অ্যাকচুয়ালি আমাদের লিখতে হয়। আমি এটাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ওকে, তো 1 1 কেটে দাও, 2 2 কেটে দাও, 3 3 কেটে দাও। 1 এখানে আপাতত থাক, অসুবিধা নেই। 1 1 এখান থেকে তুমি কাটতে পারো, এরকম 1 1 কেটে দাও। এবার এখান থেকে তুমি 2 3 এরকম হয়ে গেল, 3 3 কেটে দাও, এরকম 4 আর এই 4টা কেটে দাও। তাহলে কে পড়ে থাকছে? দেখো 5 পড়ে থাকছে, এখান থেকে কিন্তু 5 পড়ে থাকছে। তো C3 অ্যাকচুয়ালি কি হলো আমাদের? 5। তো এই 5টা হচ্ছে আমাদের ভ্যালিড নাম্বার, মানে আমাদের কি ভ্যালিড পারমুটেশন কম্বিনেশন তৈরি হচ্ছে। তো এইটাকে বলা হয় আমাদের ক্যাটেলান নাম্বার, ক্যাটেলান নাম্বার। এই জিনিসটাকে ইউজ করে আমরা কিন্তু আমরা ধরো 4টেরও কিন্তু বানাতে পারি। 4টে আমরা তাহলে কিভাবে বানাবো একবার দেখে নাও। একটা দেখলে তোমরা সবকটা পেরে যাবে। যদি আমরা 4টের বানাই তাহলে আমরা প্রতিটা n এর জায়গায় আমরা কি বসাবো? 4 বসাবো। 4 + 1, 4 দুগুণে কত হয়? 8 হয়, C4। ওকে, এটাকে অ্যাকচুয়ালি ভ্যালিড লেখার কি সিস্টেম বললাম আমি এখানে দেখাচ্ছি। 1/5, 1/5 মাল্টিপ্লিকেশন অফ 8 4 4, এইভাবে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালিড লেখা হয়। তো এতে আমরা কি করবো? ফ্যাক্টোরিয়াল বের করবো। 1/5 মাল্টিপ্লিকেশন অফ 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। এবার এই 4 এর জন্য আমরা কি বের করবো? 4 × 5 × 2 4 × 3 × 2 × 1 and 4 × 3 × 2 × 1, এই আমরা ফ্যাক্টোরিয়াল বের করলাম। এবার 1 1 কেটে দাও, 2 2 কেটে দাও, 3 3 কেটে দাও, 4 4 কেটে দাও। এবার 2 দিয়ে 4, 4 দিয়ে 4, 3 দিয়ে 2, ওকে, 3 দিয়ে 2, এটুকু কেটে গেল। ওকে, এন্ড দেন 5 দিয়ে তুমি কাটতে পারো, এখানে 5 কেটে দিলো। তাহলে 7 × 2, 7 × 2 কত হচ্ছে? 7 × 2 কত হচ্ছে? 14। তো কি হচ্ছে? আমরা চারটে স্ট্রিং দিয়ে, মানে কি A B C D, এই 4টে স্ট্রিং দিয়ে আমাদের কাছে ভ্যালিড কতগুলো আসবে? 14। আমাদের কাছে ভ্যালিড আসবে কতগুলো? 14। মাথায় রাখবে এই 4টে স্ট্রিং দিয়ে আমাদের কাছে ভ্যালিড কতগুলো আসবে? 14। এটাই হচ্ছে আমাদের টোটাল ক্যাটেলান নাম্বার। এটা অ্যাকচুয়ালি কোথাও পাবে না, কারণ কি এটা করায় না কেউ, কিন্তু তোমাদের গেট রিলেটেড কোনো এক্সামে কিন্তু এগুলো আসতে পারে। তো এই হিসাব মতন, এই হিসাব করে আমি কিন্তু এটা করিয়ে দিলাম। এটাকে টোটাল বলা হয় ক্যাটেলান নাম্বার। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ইজিলি হয়ে যাবে। ওকে, বাই।